মুক্তিযুদ্ধের পক্ষের রাজাকার ওরা। মনে আছে ওরা শুরু করেছিল এভাবে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কিন্তু যখন সমালোচনা শুরু হয় তখন বলেছে না, এরপর নাকি আরেকটি লাইন আছে। সেই লাইনটি আর খুঁজে পাওয়া যায়নি যদিও। আর এখন তো তথাকথিত আন্দোলনকারীরা নিজেরাই বলছে যে 2024 ছিল 1971-কে অস্বীকার করার আন্দোলন, আর সে কারণে এসব হামলা ছিল মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধেই। 71-এ এই রাষ্ট্রটি ইসলামকে অস্বীকার করে গড়া হয়েছিল, আর সেজন্য আমরা এখন নতুন বন্দোবস্ত চাই, যা হবে ইসলামের দ্বারা, ইসলামের নামে এবং ইসলামের জন্য। এই স্বীকারোক্তি আর ক্ষমতা দখলের পর থেকে দেশ থেকে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা, বঙ্গবন্ধু সহ সকল মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের নায়কদের অবহেলা, অশ্রদ্ধা প্রদর্শন কি প্রমাণ করে না যে রাজাকার হওয়ার স্লোগান দিয়ে ওরা প্রথমেই বলে দিয়েছিল যে মুক্তিযুদ্ধকে ওরা স্বীকার করে না। ওরা ওদের জায়গা কিন্তু পরিষ্কার ছিল, আপনিই পরিষ্কার ছিলেন না, আপনিই ভুল বুঝেছিলেন। আপনারা কেন দ্বন্দ্বে ছিলেন বলুন তো? ওরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী বলে? কেন শেখ হাসিনার মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম নিয়ে সন্দেহ করেছিলেন আপনারা? পারবেন না বলতে। লজ্জায় আপনাদের এখন মাথা নত হওয়ার কথা।